এখন অনুরোধ করবো ইনশাআল্লাহ আমাদের শরীয়তপুর জেলা অ্যাসোসিয়েশনের সুনামধন্য ব্যক্তি বশির আঙ্কেল ওনার মূল্যবান সামান্য কিছু বক্তব্য রাখার জন্য। কারণ আপনারা যারা এলাকার মুরব্বিয়ান কেরাম আছেন, আপনাদের নসিহত আপনাদের উপদেশ আমাদের পরবর্তীতে পথ চলার জন্য অত্যন্ত আমাদের জন্য পথ চলার চালিকা শক্তি হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে অনুরোধ করবো মূল্যবান সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও আমাকে বলছি আজকে এই বৃহত্তম নোয়াখালী এবং তাদের পথ চলা আলোচনা এবং পরিচিতি সভা প্রধান অতিথি জনাব মুফতি কালাল হোসেন মাহমুদ সাহেব এবং মঞ্চে উপবিষ্ট মুনফারগুল কমিউনিটির পরিচিত মুখ এবং মুনফারগুল শহরের একজন নির্বাচিত কমিশনার জনাব জাহাঙ্গীর সরকার সাহেব, মঞ্চে উপবিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মাদারীপুর জেলা সমিতির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সবাই আমার সঙ্গে আমি সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই যাবৎকালে মুনফারগুনে যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করি তারা সবাই একটি বিভিন্ন জেলা লোক, তারপরে আমরা সবাই বাংলাদেশি, তারপরে আমরা সবাই বাঙালি। তো আমরা বাংলাদেশি বাঙালি, আমাদের মধ্যে সবাইকে মুসলমান তা নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকবে এবং আমরা এই জেলা সংগঠনের মাধ্যমে আমরা যেন সবাই সবার সাথে আমাদের হৃদ্রতা এবং আমাদের সমাজের যে কাজগুলো ভালো ভালো কাজগুলো আমরা উপহার দিতে পারি এবং একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা এই মুনফারগুনে ইতালি মাটিতে আমরা যেন আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করতে পারি, আমাদের বাংলাদেশি কালচারকে প্রতিষ্ঠিত করতে পারি এবং আমরা যেন এই দেশের আইনকে সম্মান করে চলতে পারি এবং আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলতে পারি এই প্রত্যাশা রেখে এবং নোয়াখালী বৃহত্তম নোয়াখালী অ্যাসোসিয়েশনের নির্বাচিত যারা আজকে সভাপতি, সাধারণ সম্পাদক আরও কমিটি যারা নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।